নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পুঁই শাক তো খেয়েছেন, পুঁই শাক পাতার ভর্তা কখনো খেয়েছেন? তো না খেয়ে থাকলে আজকে আমি যেভাবে পুঁই শাক পাতার ভর্তা বানাবো সেভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। তো এখানে দেখুন আমি গাছ থেকে আমার গাছ থেকে পুঁই শাক গাছ থেকে পুঁই শাকের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো বড় বড় পাতা এই বর্ষাকালে খুব সুন্দর হয়েছে। তো সেই পাতাগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি। তার সাথে আমারই গাছের নিয়েছি লঙ্কা আর নিয়েছি পুঁই শাক পাতার দেখুন ছোট ছোট যে ডগগুলো হয়, কচি কচি একদম ছোট ডগ। আর এই বর্ষাকালে সবে তরতাজা এই পুঁই শাকগুলো হচ্ছে, সেই কচি কচি ডগ কয়েকটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পুঁই শাক পাতা। পুঁই শাকের চচ্চড়ি বা অনেক কিছুই তো পুঁই শাকের রান্না করে খেয়েছেন। পুঁই শাকের ভর্তা কি কখনো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই পুঁই শাক পাতার ভর্তাটা এতটাই দুর্দান্ত হবে যে সবাই আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবে। চলুন, আমি পুঁই শাক পাতাগুলো তো তুলে নিয়ে এসেছি, তার সাথে কয়েকটা ছোট ডগও তুলে নিয়েছি। এখন চলুন ভালো করে আমি ধুয়ে নিয়ে আসি। তো এই যে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন পাতাগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নেব। তো প্রথমে একসাথে অনেকগুলো পাতা নিয়েছি, একসাথে পুরো পাতাটাই নিয়ে কাটা যাবে না। তো আমি হাফ পাতা নিয়েছি, হাফ এই মধ্যিখান থেকে আমি আগে একটু কেটে নিচ্ছি, তারপরে একদম ছোট ছোট করে আমি কেটে নেব। তো আপনারা বঁটির সাহায্যেও কাটতে পারেন। তো আমি এখানে ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু আমি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য এরকম ছোট ছোট করেই পুঁই শাক পাতাগুলোকে কেটে নিতে হবে। আমরা যেরকম চচ্চড়ি বা অন্য কিছু বানাই বড় বড় করে কাটি, সেরকম কাটলে কিন্তু হবে না। যেহেতু আমি ভর্তা বানাবো তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, আজকে আমি বানাচ্ছি পুঁই শাক পাতার ভর্তা। আপনারা যদি ভর্তাও বানিয়ে খেয়ে থাকেন তো কীভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজকে যেভাবে বানাচ্ছি সেভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। এই যে দেখুন কেটে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে আরও কিছু উপকরণ। এই যে গাছের যে লঙ্কাগুলো তুলেছিলাম সেগুলোও একদম লাল সবুজ দু ধরনের লঙ্কা আমি একদম চালা করে নিয়েছি। বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছি সরু সরু করে কেটে, আর নিয়েছি দুটো পেঁয়াজ কেটে। এরপর ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ভর্তা বানাবো বন্ধুরা, ভর্তাতে সর্ষের তেল না দিলে কি হয়, অবশ্যই ভর্তা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে। তো আমি তাই দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল, একটু বেশি করেই দিয়ে দিয়েছি। ভর্তাতে একটু তেল বেশি থাকলে কোনো অসুবিধা হয় না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপর কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে কড়াটাকে নাড়িয়ে দিলাম তেল দিয়ে। এরপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি যে প্রথমেই আমি রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেই রসুনের কোয়াগুলো এখন আমি এই তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে রসুনগুলোকে ভেজে নেব। ভর্তা পুঁই শাকের ভর্তা পুঁই শাক পাতার ভর্তা বানানোর জন্য অবশ্যই রসুন কোয়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে একদম আমি রসুনের কোয়াগুলোকে ভেজে নেব। আর এই রকম আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি ভিডিও আছে, যদি দেখতে চান তাহলে আমার ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজকের রেসিপিটা কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। এই যে এরপরে আমি দিয়ে নিচ্ছি যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেশিরভাগটাই দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি। কখন কাজে লাগবে অবশ্যই আমার সাথে থাকুন, তাহলেই জানতে পারবে। স্কিপ করে দেখেন তাহলে কিন্তু জানতেই পারবেন না। তো এখন আমি রসুন কোয়ার সাথে সাথে রসুনের যে ছোটো ছোটো আমি ভেজে নিলাম রসুনের কোয়াগুলোকে, তারপর আমি পেঁয়াজটাকেও একদম লাল লাল করে রসুনের সাথে ভেজে নেব। ভর্তা বানানোর জন্য লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে ভর্তাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব। দিয়ে সব কিছু খুব ভালো করে এখন আমি ভেজে নেব, একদম সব কিছু লাল লাল করে ভেজে নেব। ভর্তা বানানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে এরকম লাল লাল করে পেঁয়াজ বলুন, রসুন বলুন বা লঙ্কা বলুন ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তো আজকে আমি এই ভর্তাটা কাঁচা লঙ্কা লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে শুকনো লঙ্কা কোনো ব্যবহার করছি না, একদম গাছের সব কিছু দিয়ে আমি আজকে রান্না করছি। গাছের একদম লাল সবুজ গাছে কত লঙ্কা হয়েছিল সেখান থেকে কয়েকটা তুলে নিয়েছি। আর গাছেরই পুঁই শাক পাতা, গাছের পুঁই শাক পাতা পুষ্টিতে ভরা, কোনো রকম সার নেই। তো এই রকম পুঁই শাক দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে
পুঁই শাকের পাতা দিয়ে আমি ভর্তাটা আজকে বানাচ্ছি। তো একদম লাল লাল করে পেঁয়াজটাকে চলুন ভেজে নিয়ে ফেরত আসছি। একটু ভাজতে সময় লাগবে, তাই ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে। এই যে দেখুন আমি ভেজে নিয়েছি, কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়েছে আর অনেকটাই পেঁয়াজটা কমে গিয়েছে। এখন আমি এই ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা পাত্রের মধ্যে তুলে নেব। ততক্ষণে আপনারা ঝটপট কমেন্ট করুন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকের আমার এই পুঁই শাক পাতার ভর্তা রেসিপিটা, চটপট কমেন্ট করেন। আমি তাহলে আপনাদের ধন্যবাদ জানাবো আমার এই রেসিপিটা দেখার জন্য। এখন চলুন পেঁয়াজ ভাজাগুলো তো তুলে নিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বাকি যে পেঁয়াজটা রেখেছিলাম, আমি বলেছিলাম না সব পেঁয়াজ দিলাম না, অল্প একটু রেখে দিয়েছি, সেই অল্প পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 2টো লঙ্কা ফাটিয়ে। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু চেঞ্জ করে নেব ব্যাস। তারপরেই এর মধ্যে দিয়ে নেব সেই কেটে রাখা পুঁই শাক পাতা। আমি পুঁই শাক পাতাটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি এখন এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব সেই পুঁই শাক পাতাটা, কেটে নেওয়া পুঁই শাক পাতাটা। তো এখন তো কচি কচি পুঁই শাক পাতা বর্ষাকালে একদম গাছ ভরে থাকে। তো এই কচি পুঁই শাক পাতা দিয়ে ভর্তা একদম জিভে মনে স্বাদ একদম ভরে যাবে, সেই স্বাদ হয় বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, যারা একদম পুঁই শাক খেতে চান না, মানে পুঁই শাক গ্যাস অম্বলের জন্য, তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আমি পুরো পুঁই শাক পাতাটা সব এখন দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ওপরে। আমি খুব বেশি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম না, কারণ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, তাই অল্প দিলাম। আর বেশিটা তো আমি ভেজেই রেখেছি, আপনাদের দেখিয়েই দিয়েছি। এরপর পুরো পুঁই শাক পাতাটা সব একদম কড়ার মধ্যে খুব ভালো করে আমি বিছিয়ে দিলাম। মধ্যে দিয়ে নেবো স্বাদ বুঝে নুন, যতটা পুঁই শাক পাতা ততটা সেই বুঝে, কারণ পুঁই শাক পাতা কিন্তু এখন খুবই কচি, মানে পরে কিন্তু একদম নরম হয়ে অল্প সামান্য হয়ে যাবে, সেই বুঝে আমি দিয়ে নেবো নুন। আর দিয়ে নেবো অল্প সামান্য হলুদ। হলুদের গুঁড়োটা দিলে শাকের যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই শাক রান্নার সময় অল্প সামান্য হলেও হলুদ ফেলে দেবেন, তাহলে শাকের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আর নুনটা তো অবশ্যই স্বাদ বুঝে দেবেন, কারণ পুঁই শাকের এই পাতা, কচি কচি পাতা একদম নরম হয়ে ছোট্ট, মানে একদম অল্প সামান্য হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে পাতাগুলো, আর হয়ে গিয়ে কমে যাবে। তো সেই বুঝে নুনটা অবশ্যই দিয়ে নেবেন। এরপর খুব ভালো করে আমি ভাজতে থাকবো। আর যেহেতু পুঁই শাকের কচি পাতা, বুঝতে পারছেন বন্ধুরা, এতে কোনো রকম জল দিতে লাগবে না, ও নিজেই জল দিয়ে দেবে। পুঁই শাক পাতা জল দিতে লাগবে না, চাপা দিয়ে শুধু ভেজে নেবেন। দেখুন চাপা খুলেছি, দেখুন কতটা জল উঠেছে, দেখতেই পেয়েছেন, চাপা দিয়ে দিয়েছিলাম একটু, আর কতটা জল উঠেছে, আর অনেকটাই কমে গিয়েছে, অল্প হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনির দানা। পুঁই শাক পাতার মধ্যে একটু চিনির দানা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, তবে এটা একদম অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন, তবে আমি বলবো দিলে কিন্তু স্বাদটা সেই হবে। আর ব্যাস ভালো করে ভেজে নিতে হবে, একদম ঝাঁকানাকা করে, একদম অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে হাতটা একটু ব্যথা করবে, তো যাই হোক ভেজে তো নিতেই হবে ভালো করে, একদম শুকনো করে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনো করে ভেজে নিয়েছি। এরপর যে পাত্রের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা, রসুন ভাজাটা তুলে রেখেছিলাম, তার মধ্যেই নিয়ে নিচ্ছি পুঁই শাকের ভাজা, মানে পুঁই শাক পাতার ভাজাটা তুলে এখন রেখে দেবো একটু কিছুক্ষণের জন্য, কারণ এখন প্রচণ্ড গরম বন্ধুরা, হাত দেওয়া যাবে না। একটু 5 মিনিট পর আমি এই ভর্তাটা বানিয়ে নেব। এই যে 5 মিনিট পর আমি বানাবো ভর্তাটা। তো এই যে 5 মিনিট পর চলে এসেছি, দেখুন ঠান্ডাও হয়ে এসেছে অল্প, এখন একটু হালকা গরম আছে, কোনো অসুবিধা নেই। এখন খুব ভালো করে হাত দিয়ে সব কিছু একদম মিশিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো একদম দুর্দান্ত হয়ে গেল আমার পুঁই শাক পাতার ভর্তাটা। তো আপনাদের কেমন লাগলো? এত সহজে চটপট একদম হাতে 5 মিনিট সময় থাকলে গাছ থেকে টুক করে যদি পুঁই শাক পাতার তুলে নিয়ে এসে এরকম একটা ভর্তা বানানো যায়, এই ভর্তা দিয়ে এই পুরো ভাত কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলুন এই যে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, এর সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একদম জমে যাবে গরম ভাত, চেটে পুটে পুরো ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। একবার শুধু বানিয়ে দেখুন, খুব কম সময়, গাছে যদি থাকে তাহলে তো একদমই কম সময় পাতাগুলো তুলবেন, গাছের টাটকা পাতা, আর একদম ভর্তা বানিয়ে নেবেন। আর কাছে না থাকলে যখন বাজারে যাবেন নিয়ে আসবেন, বানিয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত খেতে লাগে এই পুঁই শাক পাতার ভর্তাটা। আজকের আমার রেসিপি তো রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করে জানাবেন আজকের আমার এই পুঁই শাক পাতার ভর্তাটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো আসি, অবশ্যই সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।